পুরো দুনিয়া জুড়ে একটাই পরিকল্পনা হচ্ছে, ইসলামকে মিটিয়ে দাও না। ইসলাম তো সন্ত্রাস মুক্ত, চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, খুন মুক্ত, রেপ মুক্ত, এতিমের অধিকার, বিধবার অধিকার, মানব সভ্যতা, ইনসাফ, ইনসানিয়তের সমাজ গড়ার নাম ইসলাম। রাসূল অমুসলিমদের পাশে দাঁড়িয়েছে, ক্ষুধার্তর পাশে দাঁড়িয়েছে, বিধবার পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, বঞ্চনাকারীদের পাশে দাঁড়িয়েছে। নবী তার জাত দেখে না, ধর্ম দেখে না, যে মানুষ তার পাশে রাসূল দাঁড়িয়েছে, নবীর এই আখলাক দেখে, নবীর এই মানব বন্ধন দেখে, নবীর এই মানব প্রেম দেখে, নবীর এই আদর্শ দেখে দলে 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 মানুষেরা মুহাম্মদ রাসূলকে রাসূল বলে লিডার মেনে নবীর পাশে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সাবধান হও, খুব বোঝো, পুরো দুনিয়া জুড়ে একটাই পরিকল্পনা হচ্ছে, ইসলামকে মিটিয়ে দাও। কেন? ইসলামকে যদি আমরা জানি তাহলে উত্তর পেয়ে যাব। ইসলাম বলতে আমরা কি মনে করি? আমরা মনে করি ইসলাম একটা ধর্ম। ইসলাম নামাজ, রোজা, দাড়ি, টুপি এতটুকুই মনে করি। আরে ইসলাম কি? ইসলাম হলো মনুষ্য জাতির দুনিয়া ও আখিরাতের কামিয়াবির রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? ইসলাম তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। ইসলাম তো অসহায়কে আশ্রয় দিবার নাম। ইসলাম তো সন্ত্রাস মুক্ত, চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, খুন মুক্ত, রেপ মুক্ত, এতিমের অধিকার, বিধবার অধিকার, মানব সভ্যতা, ইনসাফ, ইনসানিয়তের সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করা, আতঙ্কবাদের বিরুদ্ধে যুদ্ধ করা, খুনিদের বিরুদ্ধে যুদ্ধ করা, জুলুমদের জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করা। ইসলাম কি? ইসলাম জমিনের উপরে ন্যায়, সাম্য, শান্তি, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করে মানুষ জাতির মুখে হাসি ফোটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলতে পারে তাহলে নামাজ কি ইসলাম নয়? ওটা ইসলামের ব্যক্তি জীবন। এই নামাজ ইসলামের কি? ব্যক্তি জীবন, সমাজ জীবন নয়, ব্যক্তি জীবন। অর্থাৎ আমি নামাজ পড়বো, আমি ব্যক্তিগত কল্যাণ পাবো। আমি রোজা রাখবো, এটা আমার ব্যক্তি জীবনের জন্যে। আমি হজ করবো, এটা আমার ব্যক্তি জীবনের জন্যে। আমার দাড়িটা এটা আমার ব্যক্তি জীবনের। আমার টুপিটা আমার ব্যক্তি জীবনের। রাসূলুল্লাহ দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, পাগড়ি, নামাজ দেখিয়ে বিশ্ব জয় করেন। রাসূলুল্লাহ বিশ্ব জয় করেছে উসওয়াতুন হাসানা, আখলাক, চরিত্র, আদর্শ দেখিয়ে রাসূল অমুসলিমদের পাশে দাঁড়িয়েছে, ক্ষুধার্তর পাশে দাঁড়িয়েছে, বিধবার পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, বঞ্চনাকারীদের পাশে দাঁড়িয়েছে। নবী তার জাত দেখে না, ধর্ম দেখে না, যে মানুষ তার পাশে রাসূল দাঁড়িয়েছে, নবীর এই আখলাক দেখে, নবীর এই মানব বন্ধন দেখে, নবীর এই মানব প্রেম দেখে, নবীর এই আদর্শ দেখে দলে 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 মানুষেরা মুহাম্মদ রাসূলকে রাসূল বলে লিডার মেনে নবীর পাশে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও আখলাক তৈরি করুন। মিডিয়া খুললেই শুধু দেখা যায় মুসলমান ভোট চুরি করে পালাচ্ছে, মুসলমান বাক্স চুরি করেছে, মুসলমান খুন করে দিয়েছে, মুসলমান মেরে দিয়েছে, মুসলমান এই করেছে। এই হয় না, হয় না। আমি জানি এগুলো ইসলাম ও মুসলমানকে বদনাম করার জন্য একদল লোকেরা ঠান্ডা ঘরে বসে নাটক তৈরি করছে, আমি জানি। কিন্তু বক্তব্য এই জায়গায়, এই মুসলমান যাদের জন্য করেছে তারা সব নিচই এক জায়গায়, মাথা আলাদা। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন না? রসুন দেখেছেন? রসুন, রসুনের দেখবেন নিচটা এক জায়গায় আর মাথা কোনো আলাদা। অতএব প্রত্যেকেই মুসলমানকে দাগি করিয়েছে। কিন্তু আজও আমার সমাজ তো জাগলো না, আজও আমার সমাজ তো বুঝলো না।
আজও তো পরিবর্তন হলো না। তাহলে বলুন, ধান চাষ করেন তো নাকি? ধান চাষ যখন ধান নিয়ে আসেন, ওই ধানের মতো দেখতে কিছু আছে, ওটাকে কি বলা হয়? চিটে, আকরা, তাই তো নাকি? ওই চিটে আকরা ধান থেকে আলাদা করার জন্য জমির মালিক ধান যিনি চাষ করেছে লোক লাগায় না লাগায় না? জোরে বলুন। কেন ভাই? দেখতে তো পুরো ধানের মতোই, কেন হাওয়া দিয়ে ফেলে দিচ্ছে? কেন আলাদা করছে? জমি মালিক কি বলবে যে ভাই এটাকে দেখতে ধানের মতো হলো, কিন্তু এর ভেতরে অরিজিনাল মালটা নাই, চালটা নাই, তাই তো নাকি? কি তাহলে আমরা যদি দেখতে ধানের মতো হওয়ার পরও অরিজিনাল চাল না থাকার জন্য তাকে যদি লোক লাগিয়ে হাওয়া দিয়ে ফেলে দিই, তা দেখতে মুসলমান কিন্তু হাকিকাতে রাসূলের প্রেম ও আদর্শ নীতি নাই। তাহলে আমার আল্লাহ এই অরিজিনাল গুণ থেকে 2 নম্বর গুণকে আলাদা করার জন্য মোদিকে দেশের মাথায় বসিয়েছে আর রাজ্যের শুভেন্দুকে বসিয়েছে হাওয়া দিয়ে বার কর। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ,